হাই, ইটস মি অপরূপা সাহা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট লং ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এতদিন আমি শর্টস পোস্ট করতাম, বাট আজ থেকে আমি চেষ্টা করব লং ভিডিও দেওয়ার। হয়তো রোজ দিতে পারবো না, বাট তাও মাঝে মাঝে চেষ্টা করব লং ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার। চলো দেখি যে আজকে আমি সারাদিনে কী কী করছি। চলো দেখি যে মা আজকে কী কী আয়োজন করছে। সকালে ঘুম থেকে উঠে দেখি মা সমস্ত কিছু কাটা বাটা রেডি, আর কিছু আয়োজন বাকি ছিল সেগুলো মা তখন হাতে হাতে করে নিচ্ছিল। এখানে যা যা আজকের মেনু ছিল সেগুলো সমস্ত কিছু মা অলরেডি রেডি করে রেখেছে, এমনকি রান্নাও শুরু করে দিয়েছে। প্রথমে মা চাটনি বানিয়েছিল। এই যে মায়ের চাটনি বানানো কমপ্লিট। এখন বাদবাকি আর যা যা রান্না আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। মা এখানে অনেক কিছুর আয়োজন করেছে, কেন করেছে সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আরও অনেক কিছু রান্নাই মা করবে। এখানে আপাতত মা এখন চিলি পনিরটা বানাচ্ছে, তো আস্তে আস্তে তোমাদের সাথে এগুলোও শেয়ার করব। এখানে মা আগে পনিরগুলো ভেজে নিচ্ছে চিলি পনির করার জন্য। চিলি পনির রেডি, মায়ের চিলি পনির হয়ে গেছে। এরপর আস্তে আস্তে বাকি রান্নাগুলোও দেখাবো। নেক্সট মা এখানে চিকেন রান্না করবে, তো তার জন্য সমস্ত মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবে। মা এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলা কষে যাওয়ার পরে ম্যারিনেট করা চিকেনগুলো এখানে অ্যাড করে দিল। দেন কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু ম্যারিনেট করা ছিল তাই আলাদা করে জল দেওয়ার ব্যাপার নেই। এই যে ঢাকনা তুলে দিয়েছে, দেখো কি সুন্দর কালার এসছে। কিছু তেল ছাড়ছে দেখছো? চিকেন এখানে একদম রেডি। আরও বাদবাকি রান্না আছে, রান্না বলতে ওটা সন্ধ্যাবেলা আমি করব, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমার লাঞ্চ কমপ্লিট। আজকে লাঞ্চ করতে একটু দেরি হলো, কারণ মা আজকে অনেকগুলো রান্না করেছে, তো একটু লেট হয়ে গেছে লাঞ্চ করতে। তো লাঞ্চ করে এখন একটু রেস্ট নেব, তারপরে দেখা হচ্ছে আবার সন্ধেবেলায়। সো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি যে আমি এখন কি রান্না করব। তোমাদের বলেছিলাম যে আমি সন্ধ্যাবেলা রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন দেখি যে আমি কি রান্না করব। এই যে এখানে রসুন আমি কাটলাম এখন, আর মা দিনের বেলা এখানে পেঁয়াজ আর গাজর ক্যাপসিকাম এগুলো সব কেটে রেডি করে রেখেছে। এখন আমি ফ্রাইড রাইস বানাবো, চাইনিজ ফ্রাইড রাইস। এই যে এগুলো মা দিনের বেলায় ছুলে কেটে রেখে দিয়েছিল, এখন এটার আমি স্যালাড কাটবো। এই যে আমার স্যালাড কাটা কমপ্লিট। এই যে এখানে ফ্রাইড রাইসের চালটা ফুটছে, আর এখানে আমি এখন ফ্রাইড রাইস বানাবো। যেহেতু আমি চাইনিজ ফ্রাইড রাইস বানাচ্ছি, তো তার জন্য আমি আগের থেকে কয়েকটা ডিমের ভুজিয়া করে রেখেছি, সেগুলো আমি পরে ফ্রাইড রাইসের সাথে অ্যাড করে দেবো। এখানে আমি সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেন হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাকে বললাম যে তুমি ভাতগুলো দিয়ে দাও, যেহেতু অনেকগুলো ভাতের ফ্রাইড রাইস হচ্ছিলো, তো আমি একা নাড়াতে পারছিলাম না, তাই মা নাড়া দিচ্ছিল।
এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছো যে কেন সকাল থেকে আমরা এত আয়োজন করেছি। আজকে ওদের এবং ওদের মাদেরও আজকে আমাদের বাড়িতে রাতে ডিনারের ইনভাইট ছিল, একটা স্মল গেট টুগেদার পার্টি বলতে পারো। তো সবাই এসেছিলো, সবার সাথে দেখা হলো, খুব সুন্দর করে সন্ধ্যাটা কাটালাম। সো তোমরা তো দেখতেই পেলে যে আজকে আমাদের বাড়িতে অনেকেই এসেছিলো, ওদের ডিনারে ইনভাইট ছিল আজকে আমাদের বাড়িতে। কোনো অকেশন ছিল না, এটা জাস্ট একটা নর্মাল গেট টুগেদার ছিল। তো এই কারণেই মা সকাল থেকে এত রান্নাবান্না করছে, এত আয়োজন। সবাই এসেছিলো, সব বাচ্চারা এবং তাদের মাদের ডাকা হয়েছিল। তো বেশ একটা মজা হলো, সবার সাথে দেখাও হলো, আড্ডা হলো। তো ওরা ডিনার করে চলে যাওয়ার পরে আমি আর মাও ডিনার করে নিয়েছিলাম। তো এখন বাজে রাত্রি 12:30, এখন আমি বিছানা করে ঘুমিয়ে পড়বো। সো এই ছিল আমার সারা দিনের একটা লং ভ্লগ। তো যতটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো যাতে ইন ফিউচার আমি তোমাদের সাথে আরও এরকম ব্লগ শেয়ার করতে পারি। আর তোমরাও ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।